আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকে যেতে হবে কাজে, তাই দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো এত বড় ব্যাগটা নিয়ে যেতে হবে আজকে কাজে। আর তারপরে চলে এসেছিলাম দাদার বাড়িতে। আর এই দেখো গাড়িতে ব্যাগটা রেখে দিয়েছি, কারণ গাড়ি ছাড়া তো যাওয়াই যাবে না। আর দেরি না করে তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে যেন রাস্তায় একটু বেশি প্রচণ্ড ভিড় ছিল, আর ছিল প্রচণ্ড গরম, তাই অনেক দূরে যেতে হবে। তার জন্য চলে এসেছিলাম পেট্রোল পাম্পে, কারণ দূরে গেলে তেল তো ভরতেই হবে। তার জন্য দেরি না করে পেট্রোল পাম্পে চলে এসেছিলাম। আর এখানে দেখো তেল ভরে বেরিয়ে পড়েছিলাম আবার রাস্তায়। আর দেখো রাস্তায় তো প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র। আর এদিকে দেখো পিছনে দেখো, একে দেখো পুরো মাওবাদী সেজে বসে আছে। তো কোনো ব্যাপার না, চলো। আর দেখো এটা কি তাজমহল? আরে না, এটা তাজমহল না, এটা হচ্ছে তাজমহলের মতোই একটা হোটেল। আর দেখো এদিকে কত কত ভিড়, রাস্তা আজকে মানে প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল। আর এদিকে ভিউটা অনেক ভালো ছিল। তারপরে দেখো এটা কোথায় চলে আসলাম। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। আর এদিকে দেখো গঙ্গাটা অনেক সুন্দর লাগছিল। আজকে দক্ষিণেশ্বরের ওপর দিয়ে গেছিলাম কাজে। আর কারা কারা দক্ষিণেশ্বরে এসেছো তারা একটু কমেন্ট করে জানি। আর দক্ষিণেশ্বর পার করে দেখো এটা চলে আসলাম মঙ্গল দ্বীপে। তো এটা দেখে কোনো একটা গান মনে পড়ছে, যদি মনে পড়ে থাকে তাহলে কমেন্টে জানিও। আর এখানে রাস্তায় বেরোবো, আমাদের তো সিগন্যালে দাঁড়াতেই হবে, কারণ এটা তো কলকাতার নিয়ম যে সিগন্যালে দাঁড়াতেই হবে। আর একে দেখো পুরো তো মাস্ক ফাস্ক করে বসে আছে। তারপরে চলে এসেছিলাম আমাদের গন্তব্যস্থলে। আর এখানে অনেক গরম ছিল, তার জন্য ফ্রিজ খুলে নিজেই একটা জলের বোতল বের করে নিয়েছিলাম, কারণ গরমে আর পারছিলাম না। তাই দাদাকে ডাকার আর সময় ছিল না, তাই নিজেই একটা ফ্রিজ খুলে জলের বোতল বের করে নিয়েছিলাম ঠান্ডা। গরমে তো অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিলো। তারপরে চলে এসেছিলাম হোটেলের ভেতরে। দেখো তোমরা হোটেলটা কত বড়। আর এখানে ছিল আজকে আমাদের কাজ, তাই দেরি না করে চলে যাচ্ছিলাম হোটেলের ওপরে গরমের কারণ অনেক অনেক অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। আর এখানে দেখো এটা হচ্ছে একটা গার্ডেন, কত সুন্দর লাগছে তাই না? কিন্তু এটা কিন্তু একদমই মাটির নিচে না, কারণ আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও চলো ওই সাইডে যাওয়া যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এটা মাটির নিচে না, এটা হচ্ছে পুরো 7 তলা বিল্ডিংয়ের উপরে, কারণ আমি আছি এখন 8 নম্বর ফ্লোরে, আর এটা হচ্ছে 7 নম্বর ফ্লোরে তৈরি। তো দেখো কতটা উপরে গার্ডেন তৈরি করেছে, পুরো ছাদের উপরে গার্ডেনটা তৈরি করেছে। আর এদিকে দেখো ভিউটা কত সুন্দর লাগছিল, বিল্ডিংগুলো ছিল অনেক বড় বড়। আর এখানে ভিউটা প্রচুর প্রচুর সুন্দর লাগছিল। তাই তো, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই। তারপরে এই কাজ শেষ করে চলে এসেছিলাম নিচে। আর এখানে গরমে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। তো আজকে এই ছোট্ট ব্লগটা এইটুকুনি ছিল, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, ঠিক আছে? দেখা হচ্ছে পরে।